গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজকে আমি আবার একটা নতুন জিনিস আপনাদের কাছে তুলে দিচ্ছি। মাথা খারাপ করার মতো জিনিস, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা জিনিস আমি ব্যবহার করব। আমি সম্ভবত খুব কম দামের জিনিস ব্যবহার করে এসব করি, কারণ আপনারা তো জানেন ইউটিউব থেকে পয়সা রোজগার করা কিন্তু অত সহজ না। আমি এর একটা বড় ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো খুব শীঘ্রই ইউটিউবে। তো আজকে যেটা আমার অনেক দিনের শখ ছিল, আমি যে আজকে কথা বলছি এটাও একটা মাইক্রোফোন, ছোট, দাম বেশি না, 1000 টাকা দাম। এটা দিয়ে আমি বহুদিন ধরে করে যাচ্ছি। তা আমার যারা ব্লগিং করেন, এই এখন তো মানে পয়সা রোজগার করছে কে আমি জানি না, কিন্তু ব্লগে সবাই নেমে পড়েছে। একটা সময় আমরা ফেসবুকে ভালো ছবি টবি নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতাম, এখন ফেসবুকে ছবি তো দূরের কথা, মানে ঘরে ঘরে বয়স্ক লোক, অল্প বয়সী ছেলে মেয়ে সবাই এই ব্লগিংয়ের পেছনে পড়ে গেছে এবং তার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে ফেলছে। মিররলেস ক্যামেরা, ডিজিআই কিংবা ধরুন রডো মাইক্রোফোন, কি দাম একটা, মানে ডিজিআই যে মাইক্রোফোন এখানে লাগিয়ে রেখেছে, মানে ব্র্যান্ড, ডিজিআই ব্র্যান্ডটা দেখলেই গাটা চমকে যায়। আরে ডিজিআইয়ের মাইক, ইয়ার কি ব্যাপার, দাম কত জানেন? ডিজিআইয়ের একটা মাইকের দাম 30 থেকে 35 হাজার টাকা দাম। কেউ ব্লগ করছে দেখলাম রোডো লেখা আছে, রোডো, আরে বাপ, 3টে রোডোর এর দাম হচ্ছে 30 হাজার টাকা দাম, রোডোর মাইক্রোফোন। তো এটা মানে এইসব জিনিসের পেছনে এইসব পয়সা ব্যয় করাটা আমার মনে হয় না খুব একটা জাস্টিফিকেশান। যাই হোক, আমারও খুব একটা শখ ছিল ওদের দেখে, ওরকম একটা ডিজিআই লাগায় ওরা, তা সেই দেখে আমিও ভেবেছিলাম যে কোনো দিন কম দাম যদি হয়, 5-6 হাজার টাকার ভেতর যদি হয়, তাহলে আমিও একটা কিনে নেব, ডিজিআই মাইক্রোফোন কিনবো। তবে অবভিয়াসলি এই মাইক্রোফোনে কথা বলছি আর ডিজিআইতে কথা বলবো, তার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড টাউন অনেক বেটার, এটা আমি দেখেছি, এটা আমার প্র্যাকটিক্যাল দেখা, আমি আমার বন্ধুর ডিজিআই বা রোডও ব্যবহার করে দেখেছি, তো খুব সুন্দর। তা আজকে আমি আপনাদেরকে একটা সেই মাথা খারাপ করা একটা বাজারে আমি পেয়ে গেলাম, ডিজিআই মাইক মিনি। আমি আপনাদের দেখাতে পাচ্ছি ডিজিআই মাইক মিনি। এই ডিজিআই মাইক মিনিটা সাংঘাতিক সাংঘাতিক, মানে তুলনা নেই, মানে আপনি চিন্তা করতে পারবেন না। এটা অনলাইনে কত দাম আমি জানি না, আমি কিন্তু এটা মার্কেটে পেয়ে গেছি 7,500 টাকায়। আপনি বিশ্বাস করুন, আমাদের মার্কেটে কলকাতাতে এটা অ্যাভেলেবেল। আর একটা জিনিস আপনাদের বলে নিই, আপনারা হয়তো কেউ জিএসটি দিয়ে কিনছেন বা কেউ জিএসটি দিয়ে বিক্রি করে দাম বেশি নিচ্ছে। ডিজিআই কিন্তু কোনো জিনিসেরই, লোকে বলে 1 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, যেমন গোপ্রো আমাদের দেশে 2 বছর গ্যারান্টি দিচ্ছে, আপনি খারাপ হলেও আপনার 2 বছরের ভেতর খারাপ কিছু হলে ওরা পাল্টে দেবে। ডিজিআইয়ের কিন্তু কোনো সার্ভিস সেন্টার আমাদের ইন্ডিয়াতে নেই। যদি বলে থাকে যে হ্যাঁ আমার সার্ভিস সেন্টার আছে, বা আপনি গুগলে সার্চ করে দেখছেন ব্যাঙ্গালোরে সার্ভিস সেন্টার, ভুল। ডিজিআইয়ের নিজস্ব চায়নার প্রোডাক্টে আমাদের এখানে ব্যান্ড, ডিজিআইয়ের কোনো সার্ভিস সেন্টার আমাদের এখানে নেই। ডিজিআই ড্রোনের কোনো সার্ভিস সেন্টার, ডিজিআই ক্যামেরার কোনো অরিজিনাল অথরাইজড ওদের কোম্পানির লোকের কোনো সার্ভিস সেন্টার আমাদের এখানে নেই। কেউ যদি বলে থাকে এটা আপনাদের ভুল ধারণা। যাই হোক, আমার সেটা নিয়ে এত ভেবেছি না, একটা জিনিস কিনবো 2-4-5 বছর ঠিকঠাক চললে, তারপরে গেল নষ্ট হলো, ঠিক আছে, গায়ে লাগে না। তা এই মাইক্রোফোনটা মাথা খারাপ, আমি আপনাদের খুলে দেখাচ্ছি, আমি অলরেডি ইউজ করছি, আমি নিজে এখন এটা খুলে আমি এটা ইউজ করে দেখাবো আপনাদেরকে। এর ভেতরে একটা খুব সুন্দর মাথা খাড়ার করার মতো একটা ব্যাগ দিচ্ছে, দেখুন কি সুন্দর ব্যাগটা, ও মানে ব্যাগটা দেখার মতো। এই ব্যাগটা দিয়েই অনেক কিছু মানে থাকলে লোকে বুঝে যাবে, এই ব্র্যান্ডিংটা দেখলে। আর ডিজিআই, ডিজিআই বলে কথা, তবে ডিজিআই ব্র্যান্ড সত্যি, ডিজিআইয়ের কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি, এরা কিন্তু জিনিসপত্র, ওদের ক্যামেরা বা ডিজিআই ড্রোন, এর বিকল্প কিছু আর নেই। এ যে যতই বলুক ডিজিআই, এ যতই বাজারে যে যা কিছু বার করুক, ডিজিআইয়ের প্রোডাকশন কোয়ালিটি, এরা কিন্তু বাজারে বেশ চায়নার প্রোডাক্ট কিন্তু দারুণ তৈরি করছে। তা এই ব্যাগের ভেতর চেনটা খুললাম, খোলার পরে কি সুন্দর দেখুন বাক্সটা, ভাবতে পারছেন? হ্যাঁ, ছবি মাখনের মতো জিনিস, মানে লাগেজের ভেতর ঢুকিয়ে নিলাম আর হয়ে গেল। এইবারে যে জিনিসটা দেখুন, এর ভেতরে আমি এইখানে প্রেস করবেন, প্রেস করলে ঢাকনাটা খুলে যাবে, এই খুলে গেল, দেখুন এখানে চার্জিং দেখাচ্ছে, মানে ঢাকনা খুলেছে এবার চার্জিং হচ্ছে, এবং এই যে দেখুন ঢাকনা খুললেই চালু হয়ে গেল, লাইটটা জ্বলছে, গ্রিন লাইট, এখানে দেখুন এটার গ্রিন লাইট জ্বলছে। 2খানা মাইক্রোফোন
ভাবতে পারছেন? অসাধারণ, মানে আপনি দেখুন খালি জিনিসটা, আমি দেখাতে পারছি, আমি ওপরে কভারটা খুলে ফেলি তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে আমি দেখাতে পারছি, দেখুন আমার তো হাতে নিতেই ভয় লাগছে, হাত থেকে পড়ে গেলেই ভয় লাগছে। এরকম একটা জিনিস দুখানা, এরকম দুখানা দিয়েছে মাইক্রোফোন, স্টিরিওফোনিক কাজ করবে। কিন্তু আমি এটা লাগিয়ে নিই, এর সাথে এরকম ওপরে যাতে বাইরের নয়েজ ক্যান্সেলেশন করার জন্য উপরে একখানা কি সুন্দর দেখুন দিয়েছে, অসাধারণ। এরকম দুখানা দিয়েছে, একটা না আরও দিয়েছে। এই যে প্যাকেটে রয়েছে, দুটো কালো দুটো সাদা, এটা দিয়েছে। তার সাথে একটা তারও দিয়েছে, এই যে তারটা, এটা ডিএসএলআর ক্যামেরার সাথে লাগানোর জন্য। আর একটা দিয়েছে দারুণ ম্যানুয়াল, যাক ম্যানুয়াল আর আপনাকে দেখিয়ে লাভ নেই, যেটা দেখানোর জন্য সেটাই আমি আপনাকে দেখাই। এটা কি সুন্দর, এর সাথে ক্লিপ করা আছে, মানে এটা খুলে হাত থেকে পড়া অসম্ভব ব্যাপার। আওয়াজ হলো, লেগে গেল, খুব সুন্দর, মানে ভাবা যায় না। আর রিসিভারটা দেখুন, এটা হচ্ছে রিসিভার, দেখতে পাচ্ছেন ডিজিআই। এখানে একটা দেখুন গেন কমানো বাড়ানোর একটা নব রয়েছে, আপনি হাই গেন করতে পারেন, লো গেন করতে পারেন, 0 +6 +12, আবার 0 -6 -0। আমি জিরোতেই রেখে দিলাম, আমি গেন বেশি বাড়ালাম না। আর দুটো লাইট জ্বলছে, গ্রিন লাইট দুটো দেখুন জ্বলছে, তার মানে আমার দুটো মাইক কানেক্ট বার করেছি, দুটো মাইকই কানেকশন হয়ে গেছে। এটা চালাতে গেলে এটা স্টিরিও করা যায়, মনো করা যায়। এটা চালাতে গেলে কিন্তু আপনি মোবাইলে ডিজিআই মিমো বলে একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তাতে আপনি অ্যাপটার ভেতর গিয়ে অটোমেটিক এটা খুলে যাবে, এবং সেখানে গিয়ে আপনি এটাকে স্টিরিও করতে পারবেন, মোনো করতে পারবেন, এবং অটোমেটিক আপনার মোবাইলের শাটার অফ অন আপনি অটোমেটিক এটা দিয়ে করতে পারবেন। আপনি যেই মুহূর্তে ক্যামেরায় কানেকশন করবেন, ডিএসএলআর ক্যামেরায় তারটা, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা চালু হয়ে যাবে। যেই মুহূর্তে ডিএসএলআর ক্যামেরা থেকে তারটা খুলে ফেলবেন, এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ঠিক মোবাইলের ক্ষেত্রেও ঠিক তাই। আমি যেই মুহূর্তে এই সুইচটা এখানে এই যে নয়েজ ক্যান্সেলেশনের সুইচটা একবার প্রেস করব, সঙ্গে সঙ্গে আপনার এখানে মোবাইল, আমার সামনে যে ভিডিওটা আমি তুলছি মোবাইলে, এইটার ভিডিওটা অন হয়ে যাবে। আর একবার প্রেস করব, ভিডিওটা অফ হয়ে যাবে। অতএব বুঝতে পারছেন, আপনাকে এই মোবাইলটাকে রিমোট দিয়ে অফ অন করার আর দরকার নেই। আপনি এই মাইক্রোফোনে জাস্ট এখানে প্রেস করে দেবেন, ব্যাস তাহলেই হবে। এবং এর সাথে দেখুন দুটো খুব সুন্দর চুম্বক দিয়েছে, আমি দেখাচ্ছি, ম্যাগনেট, পাওয়ারফুল ম্যাগনেট। এই দেখুন ম্যাগনেটটাও ডিজিআই লেখা আছে। এবার এই ম্যাগনেটটা আপনি এখানে লাগাতে পারেন, লাগিয়ে আপনি করতে পারেন, রেকর্ডিং করতে পারেন। এটাকে লুকিয়েও ফেলতে পারেন, পকেটের ভেতর ঢুকিয়ে, এত ছোট যেটা যে কোনো জায়গায় সরিয়ে ভেতর লুকিয়ে ফেলে আপনি দেবেন, অসাধারণ রেকর্ডিং হবে, অসাধারণ রেকর্ডিং হবে। তো যাই হোক, আমি এবারে আমার যেই কথাগুলো এতক্ষণ ধরে শুনলেন, এইটা দিয়ে শুনতে পাচ্ছিলেন, আমি এবারে এটা দিয়ে রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যালো, আমি এই মুহূর্তে দেখছি এটা কত দূর থেকে ক্যাপচারিং করে। আমি সেটা এখানে আবার ক্লোজ অ্যাপ করে দিই, কত দূর থেকে ধরছি আমি সেটাই আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দেখাই। আমি একটু দূরে চলে যাচ্ছি, এটা নিয়ে দেখা যাক। আমি এই মুহূর্তে 10 ফিট দূরে আছি, আমি অন্তত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পরিষ্কার। আমি এই মুহূর্তে প্রায় 100 ফুট দূরে চলে এসেছি, কিন্তু আমি এটা বুকে লাগিয়ে নিই, তাহলে হয়তো আরও পরিষ্কার ব্যাপারটা বোঝা যাবে। এটা তো আমি ঘুরে ফিরিয়ে দেখাতে পারবো। আমার গলাটা আমার ঠান্ডা লেগেছে, আমি এই জন্য আরও দূরে যাচ্ছি। আমি 100 ফুট অলরেডি চলে এসেছি। আমি একটু ঘুরে কথা বলছি, জানি না কথাটা যাচ্ছে কিনা ঘুরে, মোবাইলে দেখা যাচ্ছে কিনা আমাকে আমি জানি না। আমি কিন্তু প্রায় 250 ফিট দূরে চলে এসেছি, আমি জানি না আমার কথা যাচ্ছে কি না, আরও অনেক দূরে যাওয়া যাবে। তা আমার একটু পায়ের প্রবলেম, আমি অত দূরে আর যাবো না। তা আমি আপনাদের এটাই দেখাতে চাইছি। আমি আরেকটা মাইক আমি আপনাদের দেখাই যে এটাতে কেমনভাবে কথা চলে। দেখুন দুটো মাইকই আলাদা, এটাও অন হয়ে গেছে আমার কাছে, আমি দেখতে পাচ্ছি এটাতেও আর কি কথা চলছে। তা এই মুহূর্তে এখান থেকে কথা কতটা কেটে যাচ্ছে আমি এখানে
লাইটটা দেখলেই বুঝতে পারবো কথাটা কাটছে কিনা। ঠিক আছে, আমি কাছে চলে আসি, আমি অলরেডি আর যাব না। আমি এটাই আপনাদের প্রমাণ করাচ্ছি যে 250-300 ফুট দূর থেকে পরিষ্কার কথা যায়। হ্যাঁ, এইবারে আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু এবার ডিজিআই দিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, এর ভেতরে আমি একটা ডিজিআই এখানে রেখেছি, মাইক্রোফোন অর্থাৎ ট্রান্সমিটার, আর এখানে একটা আমি ট্রান্সমিটারে আমি এটাকে বন্ধ করে রাখছি, আমার একটাই লাগিয়েছি, আর রিসিভারটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি। আর এটার ভেতরে যেহেতু একটা রেখেছি, এটা অটোমেটিক্যালি কিন্তু চার্জ হচ্ছে এখন, এটা যখনই যাবে। এবং এটা একটা সবথেকে বড় জিনিস কি, আপনি একবার এটাকে ফুল বাড়িতে মোবাইল অ্যাডাপ্টার দিয়ে আপনি চার্জ দিয়ে নিলেন, আপনি মানে অনায়াসে আপনি রোজ যদি আধ ঘন্টা 1 ঘন্টা করেও ভ্লগ করেন, তাহলে আপনি জানবেন চোখ বুজে 7 দিন চলবে, 7 ডেজ। আপনি আধ ঘন্টা 1 ঘন্টা ভিডিও করলেন, ভ্লগ করলেন, করে আবার এর ভেতর রেখে দিলেন, আবার অর্থাৎ আপনি 3 টাইমস থেকে 5 টাইমস এতে রিচার্জ হতে থাকবে অটোমেটিক। ফলে আপনি 4-5 দিন অনায়াসে একবার চার্জ করে, অনায়াসে 4-5 দিন, মানে একবার চার্জ হলে 10 থেকে 12 ঘন্টা এটা ইউজ করা যায়। তার থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখে এসেছি, আপনি কম করে 300 মিটার থেকে 400 মিটার দূর থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা বলতে পারবেন। মারাত্মক মারাত্মক, মানে মাথা খারাপ করার মতো রেঞ্জের, মানে এই রিসিভারের। তো যাই হোক, আমি এই কথাগুলি বললাম, শুনলাম, খুব সুন্দর, মানে আমি খুব হ্যাপি। আপনি ভাবতে পারবেন না যে বাজারে এরকম 7,500 টাকার ভেতরে এরকম একটা ডিজিআই, এরকম একটা মাইক্রোফোন, এরকম একটা ব্র্যান্ডেড, এরকম একখানা লাগানো জিনিস, হ্যাঁ ডিজিআই লাগিয়ে রেকর্ডিং করছি, এটা মানে ইয়ার্কি ব্যাপার না। লোকে দেখলে ওখানেই আপনাকে ব্লগ করতে শুরু করবে, আর ডিজিআই দিয়ে রেকর্ডিং করছে, ইয়ার্কি ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আমি অনেক কিছু বললাম, বাড়িয়ে আমি কিচ্ছু বলিনি, সবই আমি অরিজিনাল বললাম। আমি খুব হ্যাপি, এত সুন্দর আমার ডিজিআই, আমি অনেক জিনিস ব্যবহার করেছি, তো এটা দিয়ে রেকর্ডিং করে কথা বলছি, তো আমার মানে খুব ভালো লাগছে। এর সাউন্ড টাউন্ড শুনে এটাকে আরও গেন বাড়ানো যায়, আরও সুন্দর নয়েজ ক্যান্সেলেশন আছে এর ভেতরে। সবথেকে মজার জিনিসটি কি, দেখুন আমি এটা দিয়ে যেই এখানে বটমটা, যে কোনো একটা বটম, এখানে দুটো বটম আছে, একটা সুইচ অফ করার আর একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলের, আপনি যে কোনো একটা টিপুন, তাহলে আপনার এই আমার সামনে যে মোবাইলে আমি রেকর্ডিং করছি, এটা ভিডিও অন হয়ে যাবে, আবার আরেকবার প্রেস করলাম, ভিডিও অফ হয়ে যাবে। অতএব আমার আর ওই উঠে গিয়ে মোবাইলটা বা এক্সট্রা রিমোট নিয়ে মোবাইলটাকে অফ অন করার কোনো দরকার পড়ছে না, এটা দিয়েই অফ অন হয়ে যাবে। মানে 300 ফিট 400 ফুট দূর থেকে আমি মোবাইলটাকে অন করতে পারছি। তাহলে বুঝতে পারছেন কত বড় একটা ফেসিলিটি আমি পাচ্ছি এটাতে, এটা কিন্তু অন্য কোনো জিনিসের ভেতর নেই। তা যাই হোক, এইগুলো আমি শেষ করলাম, অনেক বেশি বলে দিলাম। আপনারা কিনতে পারেন, বাজারে হয়তো আরও দাম কমে যাবে। এই মুহূর্তে 7,500 টাকা এটা পাওয়া যাচ্ছে, অনলাইনে প্রায় 8-9 হাজার টাকা, 10,000 টাকা নিচ্ছে, একদম টু গুড। আমি মানে ভেরি হ্যাপি। নমস্কার, ভালো থাকবেন। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা দেখুন, আমি নতুন জিনিস শখ করে এই বুড়ো বয়সে এগুলো করে সময় কাটাই, রিটায়ার্ড লাইফ। আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। নমস্কার।